আমি মোহাম্মদ মোজাম্মেল হক, সিরাজগঞ্জ থেকে। জি বলেন। আমার প্রশ্ন হলো রাশেদের কাছে, যে জুলাই যোদ্ধারা বলছিল দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা। এখন তারা ওই জুলাই যোদ্ধারা অন্তর্বর্তীকালীন সরকারে থাকার ভিতরে এখন যে আমেরিকা না ঢাকা, আমেরিকা না ঢাকা, এই জুলাই যোদ্ধারা এখন মুখ বন্ধ করে আছে কেন? তো দেখেন, আমরা সবসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্লোগান দিয়েছি দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা। সে সময় নুসরাতও আমাদের সাথে সেই ছাত্র রাজনীতিতে ছিল এবং সেও সাক্ষী। আমরা এই স্লোগান দিয়েছি, এমনকি এই স্লোগান দিতে গিয়ে ডাকসুর ভিপির রুমে, নুরুল হক নূর সেই সময় ভিপি, তার রুমে কিন্তু আমাদের হত্যা চেষ্টা করা হয়েছে, আমাদেরকে রাজু ভাস্কর্যে ফেলিয়ে আমাদেরকে পিটানো হয়েছে। আজকে অনেকে আমাদেরকে বলে যে আমরা কি করেছি 16 বছরে। আরে বেটা, আমি যে সময় রাজপথে ছিলাম তোকে তো ওই সময় দেখাও যায়নি, তুই তো গুপ্ত ছিলি। এখন বড় বড় বিপ্লবী না, কিসের বিপ্লবী তোরা? তোরা যদি বিপ্লবী হতিস তাহলে আমরা যে সময় 12 জন 14 জন মার খেয়েছি, আমরা যখন তোদেরকে ডেকেছি তোরা আসতিস। তো আমরা এই স্লোগান সবসময় দিয়েছি, এখনো আমরা একই কথা বলছি। যেহেতু এখন বিএনপি সরকার ক্ষমতায় এসেছে, সুতরাং বিএনপি ভারতের সাথে সম্পর্ক চায়। কিসের ভিত্তিতে? সম্মান, ন্যায্যতা, ন্যায় বিচারের ভিত্তিতে সম্পর্ক চাই। এবং এই যে বললেন যে ঢাকা না মার্কিন স্লোগান অনেকে দিচ্ছে, শোনেন, আমরা চাই পৃথিবীর প্রত্যেকটা রাষ্ট্রের সাথে বাংলাদেশের সম্পর্ক থাকবে, কিন্তু নিজের স্বার্থকে জলাঞ্জলি দিয়ে কোনো রাষ্ট্রের সাথে আমাদের সম্পর্ক থাকতে পারে না। এবং বিএনপি সরকার বাংলাদেশের স্বার্থকেই সবার আগে প্রাধান্য দিচ্ছে, এই জন্য আমাদের স্লোগান সবার আগে বাংলাদেশ।